স্লোগানে স্লোগানে সহযোদ্ধা হত্যার বিচার দাবি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে যোগ দেন পশ্চিম তেস্তুরি বাজারের এলাকাবাসীও। এদিন রাজধানীর পান্থপথে মুসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুসাব্বিরের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। যারা নির্বাচন চায় না, এ হত্যায় তাদের হাত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান সালাউদ্দিন। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। ক্ষমতার নয়, সমতার চেয়ার। চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। আমরা একটা সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করেছেন, পারে নাই। এখনো চেষ্টা করছেন, পারবে না ইনশাআল্লাহ। একই দিন বিএনপি মহাসচিব বলেছেন, দেশের একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।